শুধু সরকারি কর্মচারীদের পে স্কেলের দেওয়ার কথা উঠলেই এদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, মূল্যস্ফীতির সমস্যা দেখা দেয়, অনেক কিছু হয়। এটার মূল কারণ কি জানেন? আমরা যারা সরকারি কর্মচারী তাদের মধ্যে ঐক্য নেই। কিছু মানুষ বলে এই দেশের অবস্থা নাকি খারাপ, এই দেশের আর্থিক অবস্থা খারাপ, পে স্কেল দেওয়া সম্ভব না, দেশে অর্থ নাই, এটা সেটা, বিদেশে যুদ্ধ হচ্ছে, ইরানে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন দেশে সমস্যা, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এ দেশের কোন কাজটা বন্ধ আছে? আপনার 3 বেলা খাওয়া বন্ধ আছে? গরুর মাংস, খাসির মাংস খাওয়া বন্ধ আছে? সোনারগাঁও হোটেলে গিয়ে কফি খাওয়া আপনার বন্ধ আছে? বুফে রেস্টুরেন্টগুলোতে যে বুফে ডিনার, বুফে লাঞ্চ, এগুলি কি বন্ধ আছে? ওখানে গিয়ে দেখেন তো, জায়গা পাবেন না আপনি। স্বর্ণের দোকানগুলো কি বন্ধ হয়ে গেছে এদেশের? কেউ স্বর্ণ কিনতেছে না? গাড়ি, যে বিলাসবহুল গাড়ি বেচা কিনা কি এদেশে বন্ধ হয়ে গেছে? চলতেছে না? এদেশে খারাপ অবস্থা তৈরি করে ওই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীরা, যারা এদেশের সাথে দুশ্মনী করে জিনিসপত্রকে গোডাউন করে, গুদামজাত করে, অভাব ফেলিয়ে এদেশে দ্রব্যমূল্যের দাম বাড়ায়। এদেশের খারাপ অবস্থা তৈরি করে সেই সমস্ত ঠিকাদার, টেন্ডারবাজ এবং কন্ট্রাক্টররা, যারা 1 কোটি টাকার ঠিকাদারি নিয়ে 20 লাখ টাকার কাজ করে আর বাকি 80 লাখ টাকা পকেটে ভরে। এদেশের খারাপ অবস্থা তৈরি করে ওই সমস্ত কর্মকর্তারা, যারা বিভিন্ন অফিসে 20 লাখ টাকার জিনিসপত্র কেনার কথা বলে 5 লাখ টাকার জিনিস কেনে আর বাকি 15 লাখ টাকা এনো তেনো শ্যানো ট্যাক্স ম্যাক্স এগুলি দিয়ে খেয়ে ফেলে। কি মানে অবৈধভাবে ইনকাম করা বন্ধ আছে? বন্ধ আছে শুধু নিম্ন বেতনভুক্ত অল্প কিছু সংখ্যক কর্মচারী, যারা 8,250 টাকা, 15,000, 16,000 টাকা বেতন পায়। শুধু তারাই কষ্টে আছে, কারণ তারা 3 বেলা খাবার কিনতে পারতেছে না। বাকি সবাই ভালো আছে। এভরি পারসন ইজ ওয়েল, এভরিথিং ইজ রাইট, সব কিছু এদেশে ঠিক আছে। বিদেশে যুদ্ধের জন্য এদেশে কোন জিনিসটা বন্ধ আছে বলেন? প্রশ্ন করলাম, আপনারা উত্তর দিয়ে যাবেন যে এদেশের কোন কাজটা বন্ধ আছে, যে বিদেশে যুদ্ধ হচ্ছে বা এদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, এই জন্য এদেশের কোন কাজটা থেমে আছে বলেন? শুধু সরকারি কর্মচারীদের পে স্কেলের দেওয়ার কথা উঠলেই এদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, মূল্যস্ফীতির সমস্যা দেখা দেয়, অনেক কিছু হয়। এটার মূল কারণ কি জানেন? আমরা যারা সরকারি কর্মচারী তাদের মধ্যে ঐক্য নেই। তারা সচেতন নয়, তারা দায়িত্বশীল নয়, কারণ তারা প্রত্যেকে যার যার জায়গা থেকে ঠিকই তারা বাঁচার জন্য ইনকাম করে নেয়। সরকার এটা বুঝতেও পারে না। আরে এদেশের এই সিন্ডিকেট ব্যবসায়ী, ঠিকাদার, কন্ট্রাক্টর এবং যারা অবৈধ ঘুষখোর, এরা যদি ভালো হতো তাহলে এই রাষ্ট্র পরিচালনায় কোনো সরকারের সমস্যা হতো না, কোনো সরকারকে চিন্তা করতে হতো না। প্রত্যেকটা সরকার রাষ্ট্র ঠিকমতো পরিচালনা করতে পারত। যত সরকারই আসবে, যদি এদেশ থেকে ঘুষখোর, দুর্নীতিবাজ, অবৈধ ইনকামকারী, টেন্ডারবাজি এবং এই চাঁদাবাজি এবং এই ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করতে না পারবে, ততদিন এদেশের অর্থনৈতিক অবস্থা কোনোদিন ভালো হবে না। কিন্তু কোনো কাজ থেমেও থাকবে না এই অর্থনীতির জন্য, সব কিছু চলবে। শুধু না খেয়ে মরবে এই সরকারি নিম্ন বেতনভুক্ত কিছু কর্মচারী, তাও সবাই না। আপনি যদি ভালো থাকেন, আপনি কখনো পে স্কেলের দাবির কথা প্রচারও করবেন না, আন্দোলন দিলে মাঠেও আসবেন না। যারা চিল্লায় শুধু অল্প কিছু সংখ্যক মানুষ, তাও বেশি না, 2, 4, 500, 1000, 2000, 3000, হাইয়েস্ট হলে 10,000 মানুষ কষ্টে আছে, বাকি সবাই ভালো আছে, গ্যারান্টি। কারণ বাকি কারো কোনো সারা শব্দ নেই। একটা মানুষ তখনই চিল্লাবে যখন তার পেটে ক্ষুধা থাকবে। যতক্ষণ তার পকেটে পয়সা থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো কিচ্ছু বলবে না। এই সারা বাংলাদেশে সরকারি কর্মচারীদের মধ্যে হাইয়েস্ট গেলে 10,000 কর্মচারী কষ্টে আছে, বাকি সবাই ভালো আছে। প্রমাণ চান? প্রমাণ গিয়ে দেখেন। কারণ আপনার পেটে ক্ষুধা থাকলে আপনি অবশ্যই রাজপথে নামতেন। আপনার পেটে ক্ষুধা নাই, তাই আপনার পে স্কেলের প্রয়োজন নাই। আপনার পেটে ক্ষুধা নাই, তাই আমরা যারা পে স্কেল নিয়ে কথা বলি, দাবি নিয়ে কথা বলি, এগুলি আপনারা প্রচার করে তুলে ধরেন না, সরকারকে সহযোগিতা করেন না। আপনারা শুধু নিজের পকেট ভরেন, সরকারের কোনো দোষ নেই।